আপনাদের মনে আছে কয়েকদিন আগে ভারতের একটা মিসাইল ভুল করে পাকিস্তানে গিয়ে পড়েছিল? পাকিস্তানে পড়া সেই মিসাইলের প্রভাব এখন দেখতে পাওয়া যাচ্ছে। পাকিস্তানে আগে থেকেই বাওয়াল চলছিল, আর এখন নতুন সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। আপনাদের মনে আছে ইমরান খান এবং পাকিস্তানের সেনার মাঝে সবকিছু ঠিকঠাক চলছে না। ইমরান খান লাগাতার আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে বয়ান দিচ্ছে। সে অভিযোগ তুলছে তার সরকারের পতনের পেছনে বৈশ্বিক ষড়যন্ত্র রয়েছে। এই সমস্যা পাকিস্তানকে অন্য কেউ নয় বরং চীন দিয়েছে। এই ভিডিওতে আপনাদের বলবো এখন পাকিস্তানের সামনে কোন নতুন সংকট এসে হাজির হয়েছে। ইমরান খানের এমন ধরনের বয়ানের ফল ভোগ করছে পাকিস্তানের সেনা। আসলে পাকিস্তানি সেনারা ভারী মাত্রায় চীনা হাতিয়ার এবং উপকরণের ব্যবহার করে, কিন্তু চীনা হাতিয়ার নিয়ে এখন পাকিস্তানের সেনারাও পস্তাচ্ছে। পাকিস্তানি সেনার হুঁশ তো তখন উড়ে যায় যখন ভুল করে ভারত থেকে আসা একটা মিসাইল পাকিস্তানে গিয়ে পড়ে। এটা তখন হয় যখন পাকিস্তান তার সীমায় চীনা এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে রাখে, আর যেগুলো পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। আপনাদের জানিয়ে দিই, গত কিছু বছরে পাকিস্তানের সেনা ট্যাঙ্ক, আর্টিলারি এবং এয়ার ডিফেন্স সিস্টেম সহ অনেক চীনা উপকরণকে শামিল করেছিল, কিন্তু এই সমস্ত হাতিয়ার সার্ভিসিং এবং প্রদর্শনের জন্য বেকার প্রমাণিত হয়েছে। পাকিস্তান কিছু মাস আগেই চীনের থেকে সাবমেরিন কেনা নিয়ে একটা সমঝোতায় হস্তাক্ষর করেছে, কিন্তু এখন বলা হচ্ছে এটা নিয়েও পাকিস্তানের সেনা অসন্তুষ্ট রয়েছে। পাকিস্তানি সেনা সূত্র দাবি করেছে যে তারা চীনের থেকে এখন কোনো হাতিয়ার কিনতে চায় না। তারা চায় হাতিয়ার আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য পশ্চিমী দেশগুলোর থেকে কেনা হোক, কিন্তু এখন তো ওই দেশগুলো পাকিস্তানকে হাতিয়ার বিক্রি করতে অস্বীকার করছে। ইমরান খানের বয়ানবাজির পর পাকিস্তানের সেনা প্রমুখ জেনারেল বাজওয়া আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোকে রাজি করার চেষ্টা করেছিল। জেনারেল বাজওয়া ইসলামাবাদে আয়োজিত এক সেমিনারের দরুন পশ্চিমী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক করার কথা বলে। এই সেমিনারে অডিয়েন্সরা জেনারেল বাজওয়াকে প্রশ্ন করে যে তিনি আগামী 10 বছর পর্যন্ত চীনের সঙ্গে পাকিস্তানের সুরক্ষা সহযোগকে কিভাবে দেখে। এর জবাবে বাজওয়া বলে পাকিস্তান কোনো ক্যাম্পের রাজনীতি করবে না। জেনারেল বাজওয়া বলেন ঐতিহাসিক রূপে পাকিস্তানের আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। চীনকে নিয়ে করা প্রশ্নকে এড়িয়ে গিয়ে জেনারেল বাজওয়া বলেন আজ আমাদের কাছে যে ভালো সেনা রয়েছে সেটাই অনেকটাই অবদান আমেরিকার রয়েছে। আমাদের কাছে সবচেয়ে ভালো উপকরণ আমেরিকার তৈরি। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।